বিসমিল্লাহির রহমানির রহিম। যদি আপনি কোনো মরণব্যাধিতে আক্রান্ত হন এবং ডাক্তারের কাছে থেকে 100% নিশ্চিতভাবে জানতে পারেন যে আপনি আর মাত্র কিছুদিন বেঁচে থাকবেন, তখন আপনার মনের অবস্থা কি হবে? কি নিয়ে চিন্তা করবেন? কি ভাববেন তখন আপনি কি সেই সব ইবাদতের কথা ভাববেন যা আপনি আদায় করেননি? আপনি সামর্থ্যবান থাকা সত্ত্বেও যেই জাকাত সমূহগুলো আদায় করেননি সেগুলোর কথা কি চিন্তা করবেন? আপনার উপার্জিত অর্থ হালাল ছিল নাকি হারাম ছিল তা কি চিন্তা করবেন? আপনি কি সেই সব মানুষদের কথা ভাববেন যাদের উপর আপনি অন্যায়ভাবে জুলুম করেছিলেন? হ্যাঁ, আপনি অবশ্যই যাদের উপর জুলুম করেছেন, হারাম খেয়েছেন, সেই সব মানুষদের কথা ভাববেন। আপনি কি আপনার বাবা মা, স্বামী বা স্ত্রী, আপনার সন্তান, পারিবারিক সম্পর্ক, প্রতিবেশীদের সাথে আপনি কি আচরণ করেছেন তা নিয়ে ভাববেন? হ্যাঁ, আপনি আপনার জীবনে করা প্রতিটি খারাপ কাজ সম্পর্কে গভীর চিন্তায় পড়ে যাবেন। আমাদের চারপাশের এমন অনেক লোককেই আমরা চিনি ও জানি যারা ক্যান্সার বা অন্য কোনো মরণব্যাধিতে আক্রান্ত হওয়ার পর জানতে পারে যে তারা আর অল্প কিছুদিন বেঁচে থাকবে, তখন তারা এমনভাবে চিন্তা করা শুরু করে যে এই অবস্থায় তারা মরতে পারবে না, এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে পারবে না। তখন তাদের পুরো জীবন এমনভাবে বদলে যায় যেন তারা পরকালে বাস করছে, তারা আর কিছুদিন পর মারা যাবে, তারা আল্লাহর সাথে দেখা করবে। তারা তাদের সমস্ত করা অন্যায়, সমস্ত পাপ কাজ ঠিক করে ফেলতে চায়। যে লোকেরা তাদেরকে আঘাত করেছে, যারা তাদের প্রতি অন্যায় করেছে, তাদেরকে নিয়ে আর ভাবে না। তারা এমনভাবে চিন্তা করে যে এই মুহূর্তে আমি আমার আমলনামা নিয়ে আল্লাহর সামনে আসি, আমি কাকে আঘাত করেছি, আমি কার গীবত করেছি, আমি কাকে বিরক্ত করেছি, আমি কার অধিকার কেড়ে নিয়েছি, তার জবাব এখন আমাকে দিতে হবে। শুধু নিজের কথাই ভাববে। অথচ মৃত্যু অনিবার্য, যা প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রেই ঘটবে। মৃত্যু নিশ্চিত, যা দুনিয়ার কেউ অস্বীকার করতে পারবে না। কোনো মুসলমান, কোনো নাস্তিক, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, কেউই মৃত্যুকে অস্বীকার করতে পারবে না এবং এটা সবার জীবনে ঘটবেই। আপনি ছুটিতে যেতে পারেন, আপনি বাতাসে উঠতে পারেন, আপনি যেখানে চান সেখানে যেতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত আমরা প্রত্যেকেই, আপনি এবং আমি, অনিবার্যভাবে চূড়ান্ত বিচার দিবসে আমলনামা হাতে নিয়ে হাজির হব। মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না। আমরা সবাই এমনভাবে শেষ হব, ঠিক যেমন প্রতিটি নদী একই জায়গা থেকে আসে এবং একই জায়গায় শেষ হয়।